ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো আপনি পরীক্ষা দিলেন, আমাকে একটু কি যেন বলতে চাচ্ছিলেন, বলেন। বিষয়টা হচ্ছে আমি আপনাকে আমার পরীক্ষার হলে আমি যখন যাই যদি টাস্ক 1 2 পাইছি তখন আমার মনে হয়েছে আপনি হয়তো বা প্রশ্ন তৈরি করেন। আমি কালকে রাত্রে আপনাকে কল দিছিলাম। আপনি তাই নাকি? বলছিলেন যে যে দুইটা বলছিলেন দুইটাই চলে আসছে। আচ্ছা, আর রাইটিং টাস্ক বিষয় মানে কি বলছিলাম আর টাস্ক টু তে কি বলছিলাম আমার তো পুরো মনে নাই। ভাই আপনি বলছিলেন অ্যাডভার্টাইজ আসবে, ওইটাই চলে আসছে। টেবিলের কথা বলছিলেন, আসবে। অথচ আমি আমার বন্ধুরাকে রেফার করছিলাম যে পড়ে যাওয়ার জন্য, ওরা আমাকে থ্যাংক ইউ দিছে। ওই একটু আগে একজন আমাকে কাচ্চি খাওয়াইলো, যে কমন আচ্ছা পড়ছে বিদায় কাচ্চি খাওয়াইছে। আচ্ছা, আপনি কাচ্চি খাইলেন আমার কাছ থেকে সাজেশন নিয়ে, আর আমার কাচ্চি কই তাহলে? হ্যাঁ, অবশ্যই ভাই, আমি রেজাল্টটা পাই ভাই। তবে আমার একটা জিনিস আফসোস হচ্ছে ভাই, যদি আপনার কাছে রিডিংটা পড়তাম। রিডিংটা, এই জিনিসটা হ্যাঁ, যদি অনেকে পড়তাম। এই জিনিসটা অনেকে পরীক্ষার পরে আমাকে বলে যে ভাই কেন আপনি আমাকে জোর করে রিডিংটা দিলেন না। অনেকে বিশ্বাস রাইটিংটা করেন ভাই, পড়ে না পরে বলে। আজকের পরীক্ষাটা কিন্তু খুবই কঠিন হয়েছে। আমার রিডিংটা একেবারেই বাজে হয়েছে আর কি বলবো। আর লিসেনিংটা 3 ওয়ার্ড ছিল। যারা ওইখানে আছে তাদেরকে আমার বিশেষ অনুরোধ 3 ওয়ার্ড প্র্যাকটিস করার জন্য, না হলে পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়তে হবে। হ্যাঁ, আর থ্রি ওয়ার্ডটা প্র্যাকটিস করে নানা যেতে হবে। আইএলটিএস এ যারা আছে, অন্তত পক্ষে আর যাই হোক রাইটিং নিয়ে চিন্তা করতে হবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাই হোক ভাই, সবার জন্য শুভকামনা, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার অবস্থা খুবই খারাপ, কারণ আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছি, এখনো কিছু হচ্ছে না। আইএলটিএস এর পিছনে অনেক দিন ধরে সময় দিচ্ছি। ইনশাআল্লাহ ভালো হবে, শুধু শুধু তারা খেয়াল না, অনেক ভালো হবে। আহ, যে ভুল এটাই করছেন, বলছি, যদি আপনি অনেকে আপনি আমাকে তখন বলে। যদি আপনি যদি তখন আমাকে একটা ধমক দিয়েই বলতেন যে রিডিং ক্লাস করার জন্য, হয়তো আমার একটু উপকার হইতো। আচ্ছা, অনেকে আমাকে বলে যে ভাই আপনি জোর করে কেন আমাকে দিলেন না, যে আপনি বলছেন ধমক দিয়ে কেন দেই নাই, কিন্তু এগুলো জোর করে দেওয়ার জিনিস না। তো আপনি যেটা না না রিয়েলাইজ ভাই, করছেন, এই জিনিসটা আসলে বুঝছেন এটা। এইটাই। আর সব থেকে বড় বিষয়টা, দোষটা আমারই। আমি হয়তোবা শেষ প্রান্তে যদি আমি আপনার কাছে না যেতাম, হয়তোবা এইগুলো আমিও পাইতাম না। আর তখন আসলে আমি এইগুলা এত কম দিনে আসলে কিভাবে কি করব বুঝতেই পারতেছি না। হুম হুম হুম। যাই হোক ভাই, কি হবে জানি না, রেজাল্ট কি আসুক। হ্যাঁ, আপনি যে পরামর্শটা দিলেন লিস্টিং এর জন্য পার্ট থ্রি ওয়ার্ড প্র্যাকটিস করা, এটা তো অবশ্যই তারা এখান থেকে শুনলো, অবশ্যই তারা এটা করবে আশা করি। ঠিক আছে মান্না ভাই, আপনার জন্য শুভকামনা, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে ওকে ভাই। ওকে, আল্লাহ হাফিজ।